بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يتق الله يجعل له مخرجا. সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি আকীদা এবং সহি দ্বীন বোঝার সাথে সাথে তার উপরে থাকার এবং তার প্রতি আমল করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে এই: যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রকমের বিপদ থেকে উদ্ধার করবেন, বা কোন রকম বিপদে যখন সে পড়বে তখন সেই বিপদ থেকে বাইর হবার একটা রাস্তা দেখিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাক সূরা নাম্বার 65 আয়াত নাম্বার 2 এর মধ্যে বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বাইর হবার একটা পথ বা ব্যবস্থা করে দেবেন। মানে বিপদ আপদে যখন মানুষ পড়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বিপদ থেকে কিভাবে বাইর হতে হবে, বাঁচতে হবে, তার একটা ব্যবস্থাপনা করে দেবেন। যদি আমরা এই আয়াতকে কেন্দ্র করে ছোট্ট একটি ঘটনার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে তারা যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অথবা আল্লাহর ভয় দিলে রেখে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কিছু তারা আমল করেছিল, আর সেই আমলকে ওসিলা বানিয়ে তারা বড় ধরনের একটি বিপদ থেকে আশ্রয় পেয়ে গিয়েছিল, নিরাপত্তা পেয়েছিল। তার প্রমাণে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনায় হাদিস নাম্বার 2333 এখানেতে বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একদিন তিনজন লোক রাস্তায় বাইর হয়েছে, এমত অবস্থায় তাকে ভারী বৃষ্টিতে তাদেরকে ধরে নেয়। উভয় যখন ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল, তখন পাহাড়ের উপর থেকে একটি পাথরের খণ্ড এসে সেই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তখন তারা চিন্তা ভাবনা করতে লাগলো যে আমরা এই গুহা থেকে কিভাবে বাইর হব, বাইর হবার তো কোনো পথ নেই। তখন তারা আপসের মধ্যে বলা বলি করতে লাগলো, তিনজনাই একে অপরকে বলতে লাগলো যে তুমি বা আমরা যে আমলটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তাকে খুশি করার উদ্দেশ্যে করে থাকি, সেই আমলটার ওসিলা বানিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাহলে আমাদের একটা বাইর হবার পথ দেখিয়ে দেবেন। তিনজনের এক ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, আর আমার অনেকগুলো বকরি, ছাগল ইত্যাদি এগুলো ছিল। আমি এগুলোকে লালন পালন করতাম এবং এগুলোকে চড়াতে যেতাম। চড়ানোর পরেতে বাড়ি ফিরতাম সন্ধ্যার দিকে। সেই বকরি ছাগলের দুধ দহন করে প্রথম আমার বৃদ্ধ পিতামাতাকে পান করাতাম, তারপর আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকে খাওয়াতাম। তো একদিন আমি কি করলাম, ওই ছাগল বা ভেড়াগুলোকে চড়ানোর জন্য দূর কোথাও চলে গিয়েছিলাম। আসতে আমার এতটাই লেট হয়ে গিয়েছিল। ঠিক আমি প্রতিদিনের ন্যায় দুধ দহন করে মায়ের কাছে যখন আসলাম, বৃদ্ধ মা বাবার কাছে এসে দেখলাম যে ওনারা ঘুমিয়ে গিয়েছেন। তো আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি প্রথমে আমার বৃদ্ধা পিতামাতাকে খাওয়াবো, তারপর আমার ছেলেদেরকে খাওয়াবো। কিন্তু আমার পিতামাতা ঘুমিয়ে আছেন। এই মুহূর্তে আমি তাদেরকে না ডাকার ক্ষমতাও রাখছি না, এবং আমি আমার বাচ্চাদের, তারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে, কান্নাকাটি করছে, তবুও তাদেরকে খাওয়াতে পারছি না। তারপর যখন আমার মা ঘুম ভাঙলো, তখন আমি তাদেরকে পান করালাম। যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি জানো, তুমি নিশ্চয়ই এটা জানো যে আমি যদি এটা তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকি, তাহলে অবশ্যই তুমি আমাদের এই গুহার মুখটাকে একটু ফাঁকা করে দাও, পাথরটাকে একটু সরিয়ে দিয়ে আকাশটাকে দেখার সুযোগ করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের বা ওই লোকটার কথা শুনে একটু পাথরটাকে সরিয়ে দিলেন, তারা কোন রকমের আকাশটাকে দেখতে পায়। দ্বিতীয় জন বলতে লাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজন এমন মানুষ যে কিনা তার চাচাতো বোন অর্থাৎ চাচাতো বোনের সঙ্গে কুকর্ম করার জন্য অনেক দিন থেকে একটা সময়ের অপেক্ষা করছিল, আর আমি ঠিক এইরকম ভাবে অপেক্ষা করতে করতে একটা সুযোগও পেলাম, যখন আমার চাচাতো বোনের কিছু পরিমাণের অর্থ প্রয়োজন ছিল,
কিন্তু সে কোনো রকম ভাবে সেই অর্থটা জোগাড় করতে পারছিল না। যখন সে এসে আমাকে বললো যে এত টাকা লাগবে, আমি তখন রাজি হলাম একটি জিনিসের বিনিময়ে বা একটি কাজের বিনিময়ে। সেই কাজটা হলো আকাম বা কুকাম। আমি বলেছিলাম যে আমার সঙ্গে তুমি যদি এইভাবে খারাপ কাজেতে লিপ্ত হতে পারো তাহলে আমি তোমাকে ওই ব্যবস্থা করে দিতে রাজি। সেই চাচাতো বোনটা অর্থাৎ সেই মেয়েটা বাধ্যগত হয়ে বললো যে ঠিক আছে, আমি রাজি আছি, তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও। তখন আমি কি করেছিলাম, বিভিন্ন জায়গা থেকে এসে তাকে ওই পরিমাণের অর্থ দিয়ে সহযোগিতা করেছিলাম। তারপরে যখন তার কথা মতো যখন আমি তার সঙ্গে আকাম কুকাম করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিলাম, তখন সেই আমার চাচাতো বোনটা বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্বকে নষ্ট করে দিও না, তুমি আমার যে পর্দা রয়েছে এই পর্দাটাকে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে ছিঁড়ে দিও না, উপেক্ষা করে দিও না। তখন এই কথা শোনা মাত্রই আমি থরথর করে কাঁপতে লাগি এবং আমার ভিতরে ভয় চলে আসে এবং আমি সেই কর্ম থেকে দূরে চলে আসি। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি জানো, তুমি অবশ্যই এই কথা জানো যে আমি যদি এটা শুধুমাত্র তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করে থাকি, তাহলে তুমি পাথরটাকে আরেকটু সরিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাথরটাকে সরিয়ে দিলেন। ঠিক ওই রকম ভাবে তৃতীয় ব্যক্তি বলতে লাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে একজন ব্যক্তি কাজ করার জন্য এসেছিল, কিন্তু কোনো কারণেতে সে কাজ করার পরেতে পারিশ্রমিক না নিয়েই সে চলে যায়। কিন্তু সে টাকাটা আমি তাকে যখন দিতে চাইলাম সে নিল না, সে চলে গেল। তখন আমি কি করলাম, সেই টাকাটা দিয়ে খাটাতে লাগলাম। কিভাবে? ওই টাকা দিয়ে একটি ছাগল কিনলাম। ছাগল কেনার পরে তাকে লালন পালন করতে করতে এক পর্যায়ে ছাগল থেকে এতটা পরিমাণের একটা ছাগলের দল তৈরি হয়ে গেল। তার মাধ্যমে কিছু রাখালকেও খরিদ করে নেওয়া হলো। এরকম ভাবে একটা পাল ছাগলের অথবা একটা রাখালের মানে সম্পূর্ণ একটা দল নিয়ে আছে। অনেক দিন পরে তখন লোকটা এসে বলছে যে ভাই, আমি আপনার কাছে কাজ করে গিয়েছিলাম, আপনার কাছে যে আমার পারিশ্রমিকটা বাকি ছিল সেটা আমি নিতে এসেছি। আর আমি তখন কি বললাম যে এই দেখো এতগুলো ছাগল এবং এই যে রাখাল টাকাল যা কিছুই দেখছো, গরু ছাগল, এগুলো সব তোমার, তুমি নিয়ে চলে যাও। তখন লোকটা আমাকে বললো যে ভাই, আপনি আমার সঙ্গে মজাক করবেন না, ইয়ার্কি করবেন না, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আমাকে মিথ্যা বলবেন না, আমি তো একদিন মাত্র কাজ করেছি, আমার মজুরি এত বেশি হতে পারে না। তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, তোমার ওই একদিনের মজুরিটাকে আমি কাজে লাগিয়ে এতটা করেছি, সম্পূর্ণটাই তোমার, তুমি নিয়ে চলে যাও। লোকটা খুশি মনে সবকিছু নিয়ে চলে গিয়েছিল। হে আল্লাহ, তুমি নিশ্চয়ই জানো এটা যদি আমি তোমার সন্তুষ্ট উদ্দেশ্যে করে থাকি, তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, তোমাকে ভয় করে থাকি, তাহলে তুমি আমাদেরকে এই গুহা থেকে ওই পাথরটা সরিয়ে দিয়ে আমাদেরকে একটা বাঁচার বা বাইর হবার পথ দেখিয়ে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে কি করলেন, ওই পাথরটা সরিয়ে দিয়ে তাদেরকে একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন বাইর হয়ে যাওয়ার। তো প্রিয় দর্শক, আমার ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আল্লাহর ভয় যদি আপনি আপনার দিলেতে রাখতে পারেন, আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে কোনো বিপদের মধ্যে পড়েন না কেন, সেই কাজের ওসিলা করে আপনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। আর সেই কাজের ওসিলা বা সেই আমলের ওসিলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত রকমের বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ, এটাই আশা করা যায়। আর এর থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো কি, যে ভালো আমল, সৎ আমল যেটা আপনি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে করেছেন, এরকম যদি কিছু আমল থাকে, সেই আমলের দোহাই দিয়ে অর্থাৎ ওসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জিনিসটিকে বোঝার এবং সঠিক জিনিসের উপরে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।